ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপন করা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয়ে উত্থাপিত প্রস্তাবকে ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করলেও তা প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের পূর্বের শর্ত পরিবর্তন হয়নি। এমনকি হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও যেন ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না এবং সেরকম কোনো সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস এতে ইতিবাচক মনোভাবও প্রকাশ করেছিল। এমনকি ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছে।